ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের গুণযজ্ঞ চলছে। গীতায় একটি কথা রয়েছে, গীতায় দেখতে পাই আমরা মোক্ষযোগে অষ্টাদশ অধ্যায়ে। সেখানেতে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন যে সবই তো বুঝলাম, ত্যাগ সন্ন্যাস সব কিছুই আপনি বললেন, কিন্তু এই যে কর্ম সন্ন্যাস আর ত্যাগ, এই দুটি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিন। কি ত্যাগ করতে হবে আর কোনটি ত্যাগ না করলে চলবে না, ধরে থাকতে হবে, আমি ঠিক বুঝতে পারছি না। তো ভগবান সেই উত্তরেই বলছেন যে একটা শ্লোকে বলছেন যে যজ্ঞদান তপ কর্ম না ত্যাজ্যম কার্যমেব তৎ যজ্ঞদানম তপশ্চৈব পাবনানি মনীষিণঃ। এই যজ্ঞ দান তপ, এই যে তিনটি কর্ম, যজ্ঞ দান আর তপস্যা তপ, এই তিনটি কর্ম ত্যাগ করা যাবে না। কোনো অবস্থাতেই কারোরই ত্যাগ করলে হবে না। কেন না, এই তিনটি কর্ম আমাদের চিত্তশুদ্ধির উপায়। চিত্তশুদ্ধ না হলে আমাদের মোক্ষলাভ হবে না, আমাদের আত্মানুভূতি হবে না, ঈশ্বরলাভ হবে না। তো চিত্তশুদ্ধির জন্য এই তিনটে কর্ম আমাদের করতেই হবে। তো যজ্ঞ মানে হচ্ছে যাগ, যজ্ঞ। যজ্ঞতে কী হয়, যজ্ঞকুণ্ডতে আহুতি দেওয়া হচ্ছে, আমার প্রিয় জিনিস আমি আহুতি দিচ্ছি। আর এইটি আগে আমাদের বৈদিক যুগেতে যজ্ঞই ছিল, সত্য ত্রেতা দাপর এদিকে যজ্ঞ ছিল, জ্ঞান যজ্ঞ ছিল সত্য যুগে, তাদের অনেক ইন্টেলেক্ট পাওয়ার বেশি, সেই জন্য তাদের এই জ্ঞান যজ্ঞ। তারপরে স্বর্গাদি লাভ বা ইত্যাদির জন্য বিভিন্ন রকম যাগযজ্ঞ এসব ছিল। কলিযুগে এই যজ্ঞ আবার অন্য হয়ে গেছে। এখন আর ওই সব যজ্ঞের সময় নাই। ওই সব সব ঠিক ঠিক নিয়ম মেনে, ঠাকুর বলছেন যে এই কলিযুগে ওই ঠিক ঠিক নিয়ম মেনে সমস্ত যজ্ঞের উপকরণ জোগাড় করে এই যজ্ঞ করা মানুষের পক্ষে সম্ভব নয়, হয়ে ওঠে না। সেই জন্য এখনকার দিনে যজ্ঞ কি কেমন না, এই নিজের প্রিয় জিনিস আহুতি দেওয়া। তো আমরা এখানেতে দান করছি বা জপ করছি, এইগুলো সব হচ্ছে যজ্ঞ, এগুলোও যজ্ঞের দল। এক জায়গায় ভগবানই বলছেন গীতাতে, যজ্ঞানাম জপযজ্ঞস্মি, তো যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ, তাহলে জপটাও যজ্ঞের মধ্যে পড়ে। তো এইরকম ভাব যজ্ঞ নিজের জিনিস দেওয়া। দানও তাই, আমার যে বস্তুটি আমার করি, আমার জন্য রয়েছে, আমার যার মালিকানা আমি, সেই বস্তু অন্যকে দেওয়া। আমরা বিশেষত কোনো দ্রব্যও দিচ্ছি বা অর্থও দিচ্ছি, এরকমভাবে দান। আর তপ মানে তপস্যা। তপস্যা মানে কি, যেটি আমাদের সাধারণভাবে হয় না, কিন্তু আমাদের জোর করে অভ্যাস করে করে করতে হয়, সে হলো তপস্যা। অর্থাৎ জোর করে করে অভ্যাস করে করে আমাদেরকে করতে হচ্ছে, তপস্যা। তো আমরা প্রত্যেকেই তো সেই শান্তি পেতে চাই। তো শান্তি পাওয়ার জন্যই সব মোক্ষলাভ, তো তাই চিরশান্তি, আত্মান্তিক মুক্তি মানেই হলো সেই আত্মান্তিক আনন্দ, নিজের স্বরূপ আনন্দকে খুঁজে পাওয়া।
তো এর জন্য এই গুণযজ্ঞের মধ্যেও আমাদের 3টি কর্মই রয়েছে। যখনই আমরা অন্যের গুণ দেখতে যাচ্ছি, প্রথম দোষ দেখে ফেলছি, দোষ দেখতে আমাদের মন যাচ্ছে, মন দোষের দিকে ছুটছে, কিন্তু জোর করে তাকে বাধা দিয়ে দোষ থেকে মনটাকে ঘুরিয়ে নিয়ে এসে তার গুণ খুঁজতে যাচ্ছি। এই যে তাতে আমি নিজেকে এই যজ্ঞে আহুতি দিচ্ছি, মানে সব সময় তার গুণ দেখব, তার সঙ্গে গুণ দেখছি। আমার চিন্তাটাকে গুণযজ্ঞের মধ্যে, গুণের মধ্যে দিয়ে আহুতি দিচ্ছি, অর্থাৎ আমার চিন্তা সবসময় গুণ দেখা, তাকে গুণ দেখছি। আবার দান, যদি একজনকে গুণের কথা বলা হয় তাহলে সে আনন্দ পায়, যে তুমি কি সুন্দর করলে, এটি কি ভালো, বাহ খুব সুন্দর। এই যে বারবার যখন বলছি, সেও কিন্তু আনন্দ পাচ্ছে, তাকেও আনন্দ দান করছি। এই দানে কোনো পয়সা লাগে না, এই দানে কোনো দ্রব্য লাগে না, এইখানে কোনো সম্পত্তির ক্ষয় হয় না, অথচ দান হচ্ছে। আবার তপস্যাও বটে, কেননা এই মনকে বারবার দোষ থেকে ঘুরিয়ে নিয়ে এসে গুণে দেওয়া এবং এর অভ্যাস, এরই মতন তপস্যা আর নাই। আমরা যারা গুণযজ্ঞ করছি, আমরা প্রত্যেক পলে পলেই বুঝতে পারছি যে এটি কত বড় তপস্যা। বারবার আমাদের মন চলে যাচ্ছে দোষের দিকেই, কিন্তু জোর করে টেনে নিয়ে এসে আমরা আবার গুণ দেখার চেষ্টা করছি। এই যে এটি হলো তপস্যা। তাহলে এই আমার শান্তি লাভের জন্য, অন্যকে শান্তি দানের জন্য বারবার ওই গুণের কথাই বলা, বা ওই গুণের কথাগুলিকেই বলছি, এবং আমার যা খারাপ বস্তু সেগুলিকে আমি আহুতি দিচ্ছি। এই দোষ দেখা বা আমার মধ্যে যেসব খারাপ গুণগুলো মনের মধ্যে আসছে সেগুলোকে সব বিসর্জন দিয়ে দিচ্ছি, সেগুলিকে সব আহুতি দিয়ে দিচ্ছি, এগুলোকে শেষ করে দিচ্ছি। এও এক যজ্ঞ। অতএব এই যজ্ঞ, দান এবং তপস্যা, এই 3টেই গুণযজ্ঞের দ্বারা হচ্ছে। অতএব আমাদের এই গুণযজ্ঞ চালিয়ে যেতে হবে। মায়ের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি হবে, তাতে অন্য মানুষকে আনন্দ দেওয়া যাবে, নিজেও আনন্দ পাওয়া যাবে, আর সংসারের মধ্যে শান্তিও থাকবে, পরিবেশের মধ্যেও বেড়ে উঠবে আমাদের আনন্দ, শান্তি। স্বামীজি এক জায়গায় বলছেন যে লক্ষাংশের 1 ভাগ, 1 লক্ষের মধ্যে 1 জন, এরকম লক্ষাংশের 1 ভাগ মানুষ যদি শুভ চিন্তা করে, তারা সব সময় শুভ ছাড়া যেন আর কিচ্ছু অশুভ দেখতে পাচ্ছে না, এমন যদি হয়, তাহলে জগৎ চেঞ্জ হয়ে যাবে, জগৎ পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, লক্ষাংশের মধ্যে 1 জন হোক বা না হোক, আমি নিজে তো চেষ্টা করে দেখি, তারপর দেখা যাবে। আমি যদি চেষ্টা করতে পারি, তাহলে আমার দেখা দেখি অন্য কেউ করতেও পারে। করুক, সে আমি চাইছি না বা আমি বলছিও না, ভালো লাগলে করবে। তো আমাদের নিজেদেরকে গুণযজ্ঞে সামিল হতে হবে, অর্থাৎ এই গুণ দেখা রূপ যজ্ঞ, দোষকে ত্যাগ করা রূপ যজ্ঞ, মায়ের কথা শোনা বা মাকে শ্রদ্ধা বা শান্তি পেতে ইচ্ছুক আমরা যারা আমাদের এই পথে এগিয়ে যাই, মায়ের কাছে প্রার্থনা করি তিনিও যেন আমাদেরকে এই গুণযজ্ঞের পথে সমস্ত বাধা বিঘ্ন দূর করে দিয়ে আমাদেরকে শান্তির পথে এগিয়ে নিয়ে যান। এই প্রার্থনা করে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।